আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এখন আমি তোমাদের জন্য স্ক্রিনে যে অঙ্কগুলো রেখেছি, এই অঙ্কগুলো হচ্ছে ত্রিকোণমিতির। এই অঙ্কগুলো এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। বোর্ড পরীক্ষায় এইসব অঙ্কগুলো 2 থেকে 3টি করে থাকেই। এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে এফএক্স ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজে এইসব অঙ্কগুলো তোমরা অ্যান্সার করতে পারবে। যদি 100 এমএস ক্যালকুলেটরের সাহায্যে এইসব অঙ্কগুলো সমাধান করতে চাও, তার ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। যদি তোমাদের এইসব অঙ্কগুলো সমস্যা হয় তবে আমার সেই ভিডিওগুলো তোমরা দেখে সমাধান করতে পারো। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এখন এক নম্বর অঙ্কটি আমাদের কি বলছে, cos থিটা সমান 1/2 হলে cos ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা, এটার কি করতে বলছে, আমাদের মান নির্ণয় করতে বলছে। সেক্ষেত্রে আমাদের যে মানটি আছে এটাকে আমরা প্রথমে ক্যালকুলেটরে ইনপুট করব। সেক্ষেত্রে এখন আমরা লিখব cos থিটার পরিবর্তে আমরা কি করব, x ব্যবহার করব। x লেখার জন্য আলফা ফার্স্ট ব্র্যাকেট, cos x সমান লেখার জন্য আলফা ক্যালকুলেট সমান কত দেওয়া আছে আমাদের 1/2 লিখে আমরা কি করব, শুধু শিফট ক্যালকুলেট চাপবো। চাপার পর আমরা কি করব, সমান চাপবো। সমান চাপলে আমাদের এখানে x এর একটি মান দিয়ে দিয়েছে, এই মানটি আমরা এখন কেটে দেব। কেটে দিয়ে এখন আমাদের মান নির্ণয় করতে বলছে কি, cos ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা, এটাকে আমরা ক্যালকুলেটরে ইনপুট করে নেব। সেক্ষেত্রে এখন আমরা লিখব cos 90 ডিগ্রি মাইনাস থিটা। থিটা লেখার জন্য থিটার পরিবর্তে আমরা x ব্যবহার করব। x লেখার জন্য আলফা ফার্স্ট ব্র্যাকেট লিখে আমরা কি করব, শুধু ক্যালকুলেট চাপবো। চাপার পর এখানে x এর মান চেয়েছে, যেহেতু x এর মানটি কপি করা আছে সেক্ষেত্রে আমরা শুধু কি করব, সমান দেব। সমান দিলে আমাদের নির্ণয় রেজাল্টটি কত হচ্ছে, 3/2। তাহলে এই অঙ্কের রেজাল্টটি কত হচ্ছে আমাদের 3/2। দুই নম্বর অঙ্কটিও আমরা কি করব, সেম ভাবেই করব। প্রথমে আমাদের যে মানটি দেওয়া আছে এটাকে আমরা ক্যালকুলেটরে ইনপুট করব। সেক্ষেত্রে সেক, যেহেতু আমাদের এখানে সেক নেই, সেক হচ্ছে কি, সেকের বিপরীত কি হচ্ছে আমাদের 1/cos। তাহলে আমরা কি লিখব, সেকের বিপরীত লিখব 1/cos। আর থিটার পরিবর্তে আমরা লিখব 1/cos কত আছে আমাদের 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা। থিটার পরিবর্তে x ব্যবহার করব। x লেখার জন্য আলফা ফার্স্ট ব্র্যাকেট সমান লেখার জন্য আলফা ক্যালকুলেট দিয়ে এখানে আমাদের কত আছে 5/3। 5 কত দেওয়া আছে আমাদের 3, 5/3 দিয়ে এখন আমরা কি করব, শুধু শিফট ক্যালকুলেট চাপবো। চাপার পর আমরা কি করব, সমান চাপবো। সমান চাপলে এখানে আমাদের x এর একটি মান দিয়ে দিয়েছে। এখন এই মানটি আমরা কেটে দিয়ে মান বের করতে বলছে কি, কোসেক থিটা মাইনাস কট থিটা, এটাকে আমরা ক্যালকুলেটরে ইনপুট করব। যেহেতু কোসেক আমাদের ক্যালকুলেটরে নেই সেক্ষেত্রে এখন আমরা লিখব, কোসেকের পরিবর্তে লিখব আমরা 1/sin থিটা। 1 কি লিখবো আমরা, সাইন থিটা মাইনাস, তাহলে কোসেকের পরিবর্তে আমরা কি লিখলাম, 1/sin থিটা। তারপর আমাদের কি আছে, মাইনাস কট থিটা। যেহেতু আমাদের এখানে কট নেই, কট হচ্ছে আমাদের tan এর বিপরীত, সেক্ষেত্রে আমরা লিখব যে 1/tan থিটা। থিটার পরিবর্তে x ব্যবহার করব। লিখে আমরা শুধু কি করব, ক্যালকুলেট চাপবো। চাপার পর এখানে x এর একটি মান চেয়েছে, যেহেতু x এর মানটি আমাদের কপি করা আছে সেক্ষেত্রে আমরা শুধু সমান দেব। সমান দিলে আমাদের নির্ণয় রেজাল্টটি কত হচ্ছে 1/3। এই অঙ্কের রেজাল্টটি কত হচ্ছে আমাদের 1/3। তিন নম্বর অঙ্কটিও দেখতে অনেক জটিল মনে হলেও 3 নম্বর অঙ্কটি খুবই সহজ। এই অঙ্কটি ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজেই এমনকি অল্প সময়ে করা যায়। সেক্ষেত্রে আমরা যে মানগুলো আছে এটাকে আমরা ক্যালকুলেটরে ইনপুট করব। তাহলে এখানে আছে আমাদের কি, cos থিটা। তাহলে cos থিটার পরিবর্তে আমরা x ব্যবহার করব, আলফা ফার্স্ট ব্র্যাকেট cos থিটা মাইনাস sin থিটা, মাইনাস sin থিটা বাই কি আছে আমাদের cos থিটা প্লাস sin থিটা, cos থিটা প্লাস sin থিটা সমান আমাদের কত, সমান লেখার জন্য আলফা ক্যালকুলেট সমান কি দেওয়া আছে আমাদের 1 - বাই কি দেওয়া আছে আমাদের 1 + √3 লিখে আমরা কি করব, শুধু
শিফট ক্যালকুলেট চাপবো। চাপার পর এখানে আমাদের এক্স এর একটি মান দিয়েছে। এখন আমরা শুধু কি করব, সমান চাপবো। সমান চাপলে এখানে এক্স এর একটি মান চলে এসেছে। এখন এই মানটি আমরা কেটে দেব। কেটে দিয়ে এখন আমাদের মান নির্ণয় করতে বলছে কি কট থিটা, এটাকে আমরা ক্যালকুলেটরে ইনপুট করে নেব। সেক্ষেত্রে এখন আমরা যেহেতু কট এখানে নেই, কট হচ্ছে tan এর বিপরীত, সেক্ষেত্রে আমরা লিখব 1/tan থিটার পরিবর্তে এক্স আলফা ফার্স্ট ব্র্যাকেট লিখে আমরা শুধু কি করব, ক্যালকুলেট চাপবো। চাপার পর এক্স এর একটি মান চেয়েছে, যেহেতু এক্স এর মানটি কপি করা আছে সেক্ষেত্রে এখন আমরা শুধু কি করব, সমান চাপবো। সমান চাপলে এখানে আমাদের রেজাল্টটি আসছে কত, √3 কত 3। অর্থাৎ আমরা জানি যে একটা পূর্ণ সংখ্যারে দুইবার রুট করা যায়। একটা পূর্ণ সংখ্যারে কয়বার রুট করা যায়, দুইবার। তাহলে এটাকে যদি আমরা দুইবার রুট করি √3, আর এখানে কি √3 ইন্টু √3, তাহলে এই √3 কাটা গেলে উপরে থাকছে 1, নিচে কত থাকছে আমাদের √3। তাহলে এটার অপশনটি হচ্ছে কত আমাদের 1/√3। আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা খুব সহজে এইসব অঙ্কগুলো বুঝতে পেরেছো। আবার তোমাদের যদি কোনো অঙ্কে সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই জানাবে, ইনশাল্লাহ আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব।
নাই।